जय मातारा আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ হচ্ছে 26শে আষাঢ়, জুলাই মাসের 11 তারিখ, বৃহস্পতিবার। আজ হচ্ছে আমি উড়িষ্যা যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজ সন্ধেবেলায় আমার গাড়ি, আমি এইখান থেকে কাল সকালবেলা আমি উড়িষ্যাতে গিয়ে পৌঁছাবো এবং উড়িষ্যাবাসীদের জন্য আর কি বলা হচ্ছে যে আপনারা আমাকে আপনাদের উড়িষ্যাতেই রায়গড়ে পেয়ে যাবেন। রায়গড়, উমরকোট, এইসব সাইটটাতে আমি থাকবো, 10-15 দিন থাকবো। এবং ওইখানটায় যদি আপনাদের আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছুকি থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে এই আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং যে 12টা রাশির ফলাফল, সেই 12টা রাশির ফলাফল হচ্ছে, 12টা রাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে একটু সাবধান করে দিতে হচ্ছে। কারণটা কি, আজ থেকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কারণটা কি, মেষ রাশি জাতক জাতিকাদের আপনারা চলাফেরার মাধ্যমে দেখা গেল কি আপনাদের বাড়িতে বা দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে আপনাদের সর্বদা একটু সাবধান থাকতে হবে। না হলে কিন্তু কোনো চুরি যাওয়ার সম্ভাবনা আছে, যে আপনার কোনো পার্সোনাল জিনিস বা আপনার কোনো ব্যক্তিগত জিনিস সেটাকে আপনি হারিয়ে ফেলতে পারেন, বা আপনার ঘরের থেকে কেউ না বলে আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে। সেই জন্য হচ্ছে আপনাদের এই চুরি যাওয়া বা পকেটের মানি পকেটে থাকা বা রাস্তাঘাটে চলাফেরা করছেন, সেইখানটায় হচ্ছে আপনাদের পার্সোনাল জিনিস, আপনাদের ব্যক্তিগত জিনিস, সেইগুলো আপনাদের সামলিয়ে রাখা। না হলে কিন্তু আপনাদের এইসব ব্যক্তিগত কিছু জিনিস আপনাদের কাছ থেকে ক্ষয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। সেই জন্য এই ব্যাপারটায় আপনারা একটু সতর্ক থাকবেন। 12টা রাশির দ্বিতীয়তম রাশিটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত বা আরও অন্য বিষয় হচ্ছে ব্যবসা বা সাংসারিক বা অন্য ব্যাপারে হচ্ছে কি আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য বৃষ রাশি জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বা কোনো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বা সাংসারিক ব্যাপারে আপনাদের একটু সতর্ক হয়ে থাকতে হবে। এর সঙ্গে কোনো অশান্তি করা যাবে না, তাতে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনারা ব্যবসা করছেন বা যে কোনো কাজ করছেন, সেইখানটায় হচ্ছে আপনাদের অশান্তি করা যাবে না। অশান্তি করলেই কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে সন্তানের ব্যাপারে আপনারা আজকের থেকে দেখবেন দীর্ঘ একটা সময় আপনাদের সন্তানের জন্য একটা চিন্তার মধ্যে পড়ে থাকবেন। যে দেখা গেল কি আপনার সন্তান হয়তো কোথাও যাচ্ছে বা কোনো একটা কাজকর্ম করছে, বা সে বিদেশে রয়েছে বা বাইরে রয়েছে, সেইখানটায় দেখবেন যে তাদের প্রতি আপনাদের একটা সবসময় একটা দুর্বলতা বা সবসময় একটা চিন্তা কাজ করবে। সেই জন্য সন্তানরা যদি আপনাদের দূরে থাকে বা কাছে থাকে, তাদের প্রতি একটু আপনাদের সতর্ক থাকতে হবে বা তাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে, তাদের প্রতি ধ্যান দিবেন, যাতে আপনার সন্তান কোনো অসুবিধা বা কোনো বাজে কাজে লিপ্ত না হয়ে যায় বা কোনো অশান্তির মধ্যে না জড়ায়। সেই জন্য আপনাদের কিন্তু সন্তানের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। 12টা রাশির হচ্ছে চতুর্থতম রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের হচ্ছে সামনে খুব ভালো। আজকের থেকে হচ্ছে আয়ের ব্যাপারে নিশ্চিত সুলাভ করতে পারবেন। আজকের থেকে আপনাদের ব্যবসা করুন, বাণিজ্য করুন, যা কিছু করুন না কেন, আয়ের দিকে আপনাদের কিন্তু ধীরে ধীরে একটা খুব ভালো দিকটা দেখা দিচ্ছে। এবং আয়েতে আপনারা সুফল লাভ করতে পারবেন, ব্যবসা বাণিজ্যতেও আপনাদের সুফল লাভ হবে। এবং হচ্ছে
যে কোনো কর্ম করতে যাবেন তাতে সুফল হবে। আপনি যে ছোট ব্যবসা করছেন, বড় ব্যবসা করছেন, সেই ব্যবসাতেও দেখবেন যে আপনার আয়ের দিকটা হচ্ছে খুব ভালো আসবে। এবং আপনার যদি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যতে দেখা গেল কি কোনো লাভদায়ক হচ্ছে না, আজকের থেকে আপনাদের ব্যবসায় কিন্তু ধীরে 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 লাভের দিকটা দেখতে পারবেন। সেই জন্য ব্যবসাটাও আপনাদের সেরকমভাবে খুব ভালোভাবে করুন, নিশ্চিত আপনারা ভালো ফল করবেন। 12টা রাশির হচ্ছে পঞ্চম রাশি হচ্ছে সিংহ। এই সিংহ রাশির জাতক জাতিকাদের হচ্ছে সুখের সম্মুখ। দেখা গেল কি আপনার ছেলে মেয়ে কোনো চাকরির জন্য বা কোনো ভালো কিছু পড়াশোনা করছে বা ভালো কিছু হচ্ছে, ঘরে অশান্তি আছে, সেই সব অশান্তি কেটে আপনারা সুখের দিকে আগাবেন এবং ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধিও বিরাজ করবে। এবং সর্ব কাজে দেখবেন যে যে কোনো কাজ করছেন তাতে দেখবেন যে আপনারা একটা খুব শান্তি পাবেন এবং মনে হবে যে না, আমি এই কাজটা করছি, ভালো হচ্ছে, সবাই ভালো বলছে। এই নিয়ে হচ্ছে আপনাদের কাজে কিন্তু সুখ্যাতি হবে এবং সংসারে শান্তি বিরাজ থাকবে। 12টা রাশির হচ্ছে 7তম রাশি হচ্ছে তুলা। এই তুলা রাশি জাতক জাতিকাদের আজকের থেকে দেখবেন আপনাদের শরীরের মধ্যে কিন্তু একটা বেদনার সৃষ্টি হবে এবং গা ম্যাচ করবে, মনের মধ্যে একটা ভয়, মাথা ভারী হয়ে থাকবে, বা এই বুঝি কোনো দুশ্চিন্তা আসলো, এই বুঝি কোনো আসবে। এবং দেখবেন তুলা রাশি জাতক জাতিকাদের সবার মনের মধ্যে একটা ভয়, ভীতি এবং হচ্ছে সবসময় একটা মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করে থাকবে। এবং আপনারা দেখবেন কোনো একটা কাজ করতে যাচ্ছেন তাতে দেখবেন যে আপনাদের ভয়ের সৃষ্টি হবে। সেই জন্য আপনাদের সর্বদা একটু সতর্ক থাকতে হবে। দূরের কোনো আত্মীয়নের যদি কোনো শরীর খারাপ হয় আপনাদের সেইভাবে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিজের শরীরে যদি কোনো ব্যায়ামও দেখা দেয় তাহলে আপনারাও একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং ডাক্তারকে দেখিয়ে নেবেন, তাতে আপনার শারীরিক এবং মানসিক দিকটাও কিন্তু ভালো থাকবে। 12টা রাশির হচ্ছে 8তম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে সর্বদাই একটা সন্তানকে নিয়ে একটা চিন্তার মধ্যে থাকবেন। আপনাদের সন্তান যদি বাইরে থাকে বা কোনো জায়গায় দেখা গেল ব্যবসা বাণিজ্য বা চাকরির জন্য বা কোনো কর্মের ক্ষেত্রে আপনার সন্তান বাইরে আছে, তাদের সবসময় খোঁজখবর নিন এবং তাদেরকে সতর্ক থাকতে বলুন। কারণটা হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে সন্তানের দিকে একটু মানসিক চিন্তা থাকবে, সর্বদাই সন্তানকে নিয়ে সবসময় একটা টেনশনের মধ্যে থাকবেন। সেই জন্যই বলা হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটু সন্তানের দিকে লক্ষ্য রাখুন। 12টা রাশির মধ্যে হচ্ছে 9তম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের হচ্ছে ভোগ বিলাসের জন্য আপনারা দেখা গেল কোনো জায়গায় আপনারা বেড়াতে যাচ্ছেন বা কোনো কিছু কেনাকাটি করতে যাচ্ছেন বা কোনো ভালো কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন, সেই জন্য কিন্তু আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য আপনারা কোনো জায়গায় বেড়াতে যান বা কোনো জায়গায় ঘুরতে যান, সেই জন্য আপনাদের সবসময় একটা আয়ের সঙ্গে ব্যয়ের একটা সমতুল্য বজিয়ে রেখে আপনারা কিন্তু ভোগ বিলাসিতা করবেন। সেই জন্যই বলা হচ্ছে যে আয়ের উপরে ডিপেন্ড করে আপনারা ব্যয়টাকে খরচা করুন, যাতে আপনারা কোনো আর্থিক অনটনে না পড়ে যান। 12টা রাশির হচ্ছে 9তম রাশি হচ্ছে মকর রাশি। এই মকর রাশি জাতক জাতিকাদের উদারপনা মনের জন্য আজকে দেখবেন যে আপনাদের উদারতমানা মনের জন্য দেখা গেল কি আপনার কাছে আপনি কোনো একটা অনুষ্ঠানে বিরাজ করছেন বা কোনো একটা আনন্দময় কোনো কাজকর্ম করছেন, সেখানটায় দেখা গেল কি আপনার মনটা এত উদারপনা হবে, আপনি দান ধ্যান করবেন এবং লোককে অন্ন আহার করাবেন, তাতে আপনার খুব ভালো হবে। এবং মকর রাশি জাতক জাতিকাদের এই উদারপনার জন্য পুজো পাঠ এবং ধর্মমূলক কোনো কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, তাতে দেখবেন যে আপনাদের সামনে দিনগুলো ভালো আসবে। মকর রাশির 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের সবসময় একটা সতর্ক থাকার বার্তা দিচ্ছি। কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কোনো রকম মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করবেন না।
কারণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের হচ্ছে কোনো রকম যদি আপনারা অশান্তি বা কোনো ধরনের আর কি কোনো ধরনের ঝোট ঝামেলার মধ্যে যদি যান, তাহলে কিন্তু আপনারা অকারণে ষড়যন্ত্র শিকার হয়ে যাবেন এবং এই ষড়যন্ত্র শিকারের জন্য আপনাদের কিন্তু কেস খামারি বা কোনো আইনত জটিলতার মধ্যেও আপনারা পড়ে যেতে পারেন। সেই জন্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনারা একটু সাবধানে থাকবেন। মীন রাশি জাতক জাতিকা মানে 12টা রাশি সত্য হচ্ছে লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের দেখবেন নিজেদের ঘরের মধ্যে ভাই ভাইতে অশান্তি এবং হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে অশান্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য যদি আপনাদের কোনো ভাই ভাইতে যদি কোনো জায়গা জমি বা কোনো কিছু নিয়ে বিবাদ থাকে, তাহলে আপনারা নিজেরা বসে আপনারা সেই জিনিসটাকে ঠিক করে নিন এবং অশান্তিতে জড়াবেন না। তাতে দেখা যাচ্ছে যে এই মীন রাশি জাতক জাতিকাদের আজকের থেকে হচ্ছে গৃহদ্বন্দ্ব এবং গৃহ অশান্তি, ভাই ভাইতে অশান্তি, ঝামেলা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে ফলো করছেন এবং আপনারা দেখছেন আমার স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি আপনাদের আমার এই রাশিফল হিসাবে যদি আপনাদের কেউ কিছু বক্তব্য থাকে, বলার যদি কিছু থাকে, নিশ্চিত আপনারা আমাকে ফোন করে জানাবেন এবং আপনারা আমার রেকর্ডিং করেও হচ্ছে আপনারা আমাকে জানাতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ ফেসবুকে লিখে আপনারা পাঠাতে পারেন। আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখবেন যে এই ফোন নাম্বার, দুটো ফোন নাম্বার চলছে, এই ফোন নাম্বারগুলো ইউজ করুন এবং আমাকে সাবস্ক্রাইবার করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করুন। আপনাদের সঙ্গে আমাকে রাখুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।